সেই ব্যক্তি জীবনে হেরে যায় যে ব্যক্তি বারবার নালিশ করে, আর সেই ব্যক্তিটি জীবনে জেতে যে বারবার চেষ্টা করে। তাই ভগবান বলেছেন একবার না পারলে শতবার চেষ্টা করার কথা। কারণ খেয়াল করে দেখেছেন, সামান্য জল যার কোনো শক্তি নেই বললেই চলে, কিন্তু একটি পাথর যদি দীর্ঘদিন কোনো কলের নিচে রেখে দেওয়া হয়, এই জল তাকেও ক্ষয় করে দিতে পারে তার দীর্ঘ চেষ্টায়। আপনিও চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। ভগবান গীতায় বলেছেন পরিশ্রম দ্বারা নাকি ভাগ্য বদলানো সম্ভব। আপন মানুষগুলোর সাথে জুড়ে থাকুন, তারা অভিমান করলে তাদের মানিয়ে নিন, আর বিশ্বাসঘাতকরা ছেড়ে গেলে ভগবানকে ধন্যবাদ দিন। দুঃখ করবেন না, নিজের গোপন কথা বা নিজের সংসারের কোনো কথা কখনোই অন্যকে বলবেন না, কারণ এতে আপনারই ক্ষতি। কারণ ভালো হলে হিংসে করবে, আর খারাপ হলে মজা করবে। আপনাকে সঠিক রাস্তাটি দেখানোর জন্য ভগবান সর্বদা ভালো হয়ে আপনার জীবনে আসেন না, কখনো কখনো ভুল মানুষ হয়েও আসেন। কারণ আমরা ভালোবেসে যা শিক্ষা নিতে পারি, তার থেকেও বেশি শিক্ষা নিতে পারি ধোঁকার থেকে। আজকালকার দিনে মানুষ চেনা খুবই কঠিন। এখানে ভালো মানুষের থেকে দুষ্টু মানুষের কথা বেশি মিষ্টি হয়ে থাকে। আর যদি বলো ব্যবহারের কথা, তবে তো বিশ্বাসী মানুষের থেকে বিশ্বাসঘাতকদেরই বেশি সুন্দর ব্যবহার। জীবনে যদি শান্তি পেতে চান, তবে একবার সব ভুলে ভগবানের চরণে আশ্রয় নিন, আর আপনার আশেপাশের মানুষের কথা কানে নেওয়া বন্ধ করুন। দেখবেন আপনি জীবনে সব পাবেন। আপনার জীবনে যদি কোনো বাধা দেওয়ার মানুষ থাকে, কিংবা আপনাকে তেতো কথা শোনানোর মানুষ থাকে, তবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করুন। কারণ এটি সবার জীবনে থাকে না। কারণ মিষ্টি যতই মিষ্টি হোক না কেন, তা আমাদের শরীরের খারাপই করে, আর তেতো খারাপ হলেও আপনার শরীরের উপকারই করে। জীবনে যদি সফল হতে চান, তবে আশেপাশের মানুষের কথা কানে নেওয়া বন্ধ করুন। কারণ আপনি খারাপ কাজ করলে তারা আপনাকে ছোট করবে, কিন্তু ভালো কাজ করলে তারাই আপনাকে টেনে ধরে নিচে নামাতে চাইবে। তাই অন্যের কথা শোনা বন্ধ করুন। চিল যেমন আকাশে যখন উড়ে যায়, তখন কাক তাকে থামানোর চেষ্টা করে, তার পিঠে বসে তাকে ঠোকর মারে, কিন্তু চিল তার কথার কোনো উত্তর দেয় না। সে এতটা উপরে উড়ে যায় যতটা উপরে কাক কখনোই উঠতে পারবে না, আর তখন কাক এমনিতেই নিচে পড়ে যায়। তাই নিজেকেও ততটাই সফল বানান যতটা উপরে আপনার আশেপাশের মানুষ যেতেও পারবে না। তারা এমনিতেই আপনার থেকে অনেক দূরে হয়ে যাবে। আপনি জীবনে যখন কষ্টে থাকবেন, তবুও ভগবানকে ধন্যবাদ দেবেন আপনার এই জীবনের জন্য। কারণ আপনি যা চান ভগবান তা হয়তো দেয় না, কিন্তু ভগবান জানেন আপনার কি প্রয়োজন। তাই ভগবান তা দেন না যা আপনি চান, ভগবান তাই দেন যা আপনার প্রয়োজন, যা আপনার জন্য সঠিক। ভগবান চাইলে অবশ্যই আপনি সুখী হবেন। তাই ভগবানকে সর্বদা ধন্যবাদ জানাবেন।